আলো আসতেছে। ধরো তো একটা টমেটো দেখাও তো, বড় টমেটোটা দেখাও। সেরকম সুন্দর টমেটোগুলো, তাই না? চাপ লেগেছে, চাপ লেগে হয়ে গেছে। এই করিস না গো, মাছের একটা ফালি করো, 4 ভাগ করো। আচ্ছা, টমেটো ভালো আসবে। হাত দেখো, বসে কাটো, হাত দেখো। আচ্ছা, কি কোম্পানি কিছু করবা? ভিডিও বানাচ্ছি, মানে লাইভ করতেছিলাম, তো লাইভ করতে এসে আমি এটা যে বসিয়ে দিয়েছি সেটার আমি ভিডিও নিতেই ভুলে গেছি। তো এখানে আমি যা যা দিয়েছি সেটা একটু বলে দিই আপনাদেরকে। এখানে যেহেতু টমেটো আছে, টমেটোর সাথে হলো আমি কয়েকটা রসুন দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, আর 4-5টা এই যে শুকনো মরিচ দিয়েছি। হ্যাঁ, আমি আসলে এটা ভিডিওটা নিতেই ভুলে গেছি, কারণ আমি ড্রেসে লাইভ করতেছিলাম, তো ওই ফাঁকে আর কি আমি এটা বসিয়ে তাড়াহুড়ো করে লাইভে চলে গেছিলাম। তো ওই জন্য আর কি এটা আমার ওভাবে করে ভিডিওটা নিয়ে হঠাৎ করে আমার মনে পড়ছে ভিডিওর কথা। তো এরগুলো দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ মনে করেন যে টমেটো তো কেটে নিয়েছি, সেটা তো আপনারা দেখেছেন। তার সাথে রসুন দিয়েছি, একটা রসুন দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, আর 5 থেকে 6টা আমি শুকনো মরিচ দিয়েছি, এবং তার সাথে দিয়েছি 1 চামচ লবণ দিয়েছি। লবণটা অ্যাকচুয়ালি টেস্ট অনুযায়ী যে আপনার যেমন টেস্ট হবে, তো আমি জাস্ট এখন একটু দিলাম। তো এটা সেদ্ধ অলমোস্ট হয়ে গিয়েছে, আর একটু হবে, হলে আমি এটাকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করব। যেটা সেদ্ধ করতে দিয়েছি, তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তার জন্য অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তখন আর একটু সেদ্ধ হবে, তারপর আমি এটা বন্ধ করে দেব চুলাটা। এই হলো আপনার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হলে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিব। খুব সুন্দর কালার, তাই না? এরকম কিন্তু এখন যেহেতু টমেটোর সিজন, টমেটো কিন্তু এখন অনেক অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু চাইলে স্টোর করতে পারি, তাই না? দেখি আমি ইনশাল্লাহ আজকে বানাই। আমার বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করতে পারেন। আমি তো বলেই দিলাম, কারণ আমি একটু ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, সেটা কিন্তু আমি বলে দিয়েছি যে ওখানে আমি কী কী দিয়েছি। সো এখন এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে তারপর বাকি যে পরবর্তী যে পর্বগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যে ঢাইলাটা সেঁকতে হবে, সেঁকে নিতে হবে ভালো করে। যে ঘন মনে হচ্ছে যে এটা কিছুই নাই, দেখো পুরো মিহি হয়ে গেছে না? তারপর একটু সেঁকে নিতে হবে। ভালো একটা কাজ দিছি, অনেকটাই হয়েছে সুন্দর। এমন করে বেশি চিনি পরে চেক করে দেওয়া যাবে। একটু দিই। এটা কি দিচ্ছ? চিনি, চিনি আর হলো ভিনেগার, আর কিছুই লাগবে না। আর লবণ আমি দিয়েছি, পরেরটা চেক করে দিব। ভিনেগার এখানে একটু দিই। ভিনেগার বেশি দিলে কি হয়? কি হবে, একটু টকটক হবে। নিয়ে আসতে এটা কিন্তু ফুটে অনেক, কিন্তু টেকা যাই বলে না ফুটার চোটে, কারণ গরম হওয়ার পরে ফুটতে থাকবে না।
গলে যাওয়ার পরে তোমার এটা বোঝা যাবে যে কেমন হয়েছে। আর এই অর্ধেকটা রাখবো ইসের জন্য, ফুলের জন্য। সেই রকম মজা হয়েছে, মানে খাওয়ার পর বোঝা যায় আসলে অনেক ভালো টেস্ট হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর। আমি এখানে কোনো এক্সট্রা কালার টালার কিছুই দিই না, একদম টমেটোর যে কালারটা, র কালারটা শুধু সেটাই দিয়েছি। আর আপনারা তো দেখছিলেন যে আমি কী কী দিয়েছি। তো এই হলো আমার টমেটো সস রেডি। আরও ভাবছি বানাবো, একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। দেখলাম না ভালোই টেস্ট হয়েছে, তা চিন্তা করলাম যে এবার আরও বানানো যেতে পারে। ওকে, বাই বাই।